আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো 2 হাত বহরের আড়াই গজ দিয়ে চুড়িদার সালোয়ার কিভাবে কাটে, কাটিং দেখাবো এবং মাপ। কাপড়টা ভাঁজ আছে, এর জন্য আমি ভালো মতো আয়রন দিয়ে ডলে নিতেছি, ডলে সমান করে নিতেছি, কারণ প্রত্যেকটা কাপড়ই আমরা আয়রন ছাড়া কাটিং করি না। আয়রন ছাড়া আমরা কাপড় কাটতে পারি না, আয়রনটা করে নিচ্ছি। আয়রন করা শেষ, এখন কাপড়টা ভাঁজ দিব, ওরব ভাঁজ। এই যে দেখেন, ওরব ভাঁজ দিয়ে, এটা হচ্ছে নিচ, দেখেন এটা হচ্ছে নিচ। ওরব ভাঁজ না দিলে চুড়িদার সালোয়ার কাটিং করা যাবে না। এই যে ওরব ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে এখন সমান করে আয়রন দিয়ে ডলে নিব। এই যে দেখেন, আয়রন দিয়ে ডলে নিচ্ছি সমান করে, তবে সালোয়ারের নিচে কোনো ভাঁজ থাকবে না। হ্যাঁ, ডলা হয়ে গেছে। এখন মার্কা দিয়ে মার্ক করে নিছি। এই যে পায়ের মুহুরি 10 ইঞ্চি, এই যে দেখেন 10-এ দাগ দাগ দিছি। এই যে পাশে আপনার 1 ইঞ্চি বাড়তি নিচ্ছে, এটা সেলাইয়ের জন্য। চুড়িদার সালোয়ারের পায়ের মুহুরি যেখানে, ওখানে ফাড়া হবে 2টা টিপ বোতাম। এই যে ফাড়ার মার্জিন দিয়ে দিছি, দেখেন এখানে ফাড়া হবে। একেবারে সহজ পদ্ধতিতে চুড়িদার সালোয়ার কাটিং। আপনারা দেখেন, মন দিয়ে দেখেন, শিখতে হবে। এই হচ্ছে লম্বার মাপ, 6.5 ইঞ্চি বাদ দিবেন, অর্থাৎ এটা কুচি দিয়ে হবে। কোমরের জন্য 6.5 ইঞ্চি বাদ দিবেন। এই যে 6.5 ইঞ্চি বাদ দিয়ে 44 ইঞ্চি লম্বা। এই যে 44-এ দাগ দিয়ে দিছি, দেখেন এই যে 44। হ্যাঁ, এই হচ্ছে 44-এ দাগ দিয়ে দিলাম। এখানেও মার্জিন দিয়ে এই যে 44-এ এখানে মার্জিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে মার্জিন দিয়ে দিলাম। এখন এখান থেকে নামাবো 9.5, এটা হচ্ছে হাই। এই যে 9.5, এখানেও একটা মার্জিন দিব, রানের লুজ। রানের লুজ নিব আপনার হচ্ছে 14.5। এই যে 14.5 দাগ দিব। এই যে এটা হাই, হাই দাগ দিয়ে দিছি। এখান থেকে এখন শেপ কাট। এই যে হাই, এটা 6.5, এই 9.5। এখন শেপ কাট দিয়ে আপনার দাগ টেনে নিব। এই যে দেখেন কিভাবে দাগটা দিছি। এই হচ্ছে, এই যে দেখেন, এই এই যেভাবে মিলে যাবে। হ্যাঁ, এই যে এইভাবে দাগ দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার চুড়িদার সালোয়ারের ভাঁজ এবং মার্জিন। হ্যাঁ, এখন সালোয়ারটা কেটে নিব। দেখেন এই যে কেটে নিচ্ছি। এই যে দেখেন, মানে এই যে যে বাড়তি রাখছি, এটা সেলাইয়ের জন্য। নেক্সটে যদি টাইটও হয়ে যায়, আপনারা বাড়াইতে পারবেন। এর জন্য বাড়তি নেওয়া 1-1.5 ইঞ্চি, এটা আইডিয়ার উপরে বাড়তি নেবেন। এই যে দেখেন, হ্যাঁ এই যে হাই, এই হাই হাই হাই। ও এটা সমান, হ্যাঁ উপরে সমান করে কাটবো, তারপর হাই রাউন্ড কাটবো। দেখেন এই যে, এখন এই যে আপনার রাউন্ডটা কেটে নিব। এই যে, এই যে রাউন্ডটা কাট হয়ে গেল। এই হচ্ছে আপনার চুড়িদার। এই যে এখানে একটা জোড়া পড়বে, দেখছেন বন্ধুরা? এই যে একটা জোড়া পড়বে, হ্যাঁ এই যে জোড়া, এই জোড়াটা কেটে নিব। এই যে একটা টুকরা কাপড়, এই জোড়াটা কেটে নিব, কারণ জোড়া পড়বেই। চুড়িদার সালোয়ার আপনার সাইডে একটু জোড়া পড়বে। এই যে, এই যে দেখেন, এই যে জোড়াটা এর উপরে দিয়ে, কাপড়টা দিয়ে এই যে জোড়াটা কেটে নিব। এই যে দেখেন, এই যে কেটে নিব। এই যে কেটে নিচ্ছি, দেখেন। আপনাদের আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এক এক সময় এক এক ভিডিও কাটবো, এই ভিডিও দিব আপনাদের মাঝে।
চুড়িদার সালোয়ার কাটিং হয়ে গেছে, এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন এই চুড়িদার সালোয়ারের কাটিং আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। অনুরোধ থাকলো আমার পাশে থাকবেন। আর বিশেষ করে আরেকটা অনুরোধ থাকলো, ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। এটা হচ্ছে কোমরের ইউকের কাপড়, মানে উপরে যে পট্টি, কোমর হচ্ছে 44, এই যে 44-এ দাগ দিয়ে দিছি। আর ইউক নেবেন 6.5, ওই যে প্রথমে যে 6.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম সেই 6.5-এর কাপড়টা এই যে নিতেছি। এই যে দেখেন, এই যে হয়ে গেল আপনার ইউক কাটা। এই যে উপরে জোড়া হবে, এই যে এখানে কুচি হবে, মানে ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম। এই যেভাবে কুচি দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।